নমস্কার বন্ধুরা, আজ একটা দারুণ খবর নিয়ে এসেছি। যারা সরকারি সংস্থায় চাকরি করেন, অর্থাৎ সরকারি কর্মচারী, অথবা যারা প্রাইভেট সংস্থায় কাজ করেন এবং যাদের ইপিএফও আছে, তো সেই সমস্ত ব্যক্তিদের জন্য একটা দারুণ খুশির খবর নিয়ে এসেছি আজকে। কারণ ইপিএফও সম্পর্কে আরও আজকে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব, বা যাদের পিএফ অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট হোল্ডার্সদের জন্য আজকে একটা মানে খুশির খবর, বা কতগুলো ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো সর্বপ্রথমেই যাদের ইপিএফও বা পিএফ অ্যাকাউন্ট আছে, তাদের কি হয়, ডিপার্টমেন্ট থেকে তাদের টাকা প্রতি মাসে কেটে নেওয়া হয়। অর্থাৎ তাদের যে স্যালারি, সে স্যালারি থেকে কিছুটা অংশ পিএফে জমা হয়, বা ইপিএফও যাদের আছে তাদের স্যালারি থেকে কিছুটা অংশ কাটে, এবং ডিপার্টমেন্ট থেকে কিছু টাকা তাদের ইপিএফও অ্যাকাউন্টে জমা হয়। কিন্তু সমস্যা হলো, অনেকেই হয়তো বুঝতে পারেন না যে তার ব্যালেন্স কত টাকা হলো। তো এটা নিয়ে আজকে আলোচনা করব। আপনি প্রতি মাসে আপনার একটা নির্দিষ্ট নাম্বার আছে, সেই নাম্বারে এসএমএস বা কল করে আপনি কিন্তু আপনার ব্যালেন্স চেক করতে পারবেন, এবং সঙ্গে কোন মাসে কত টাকা জমা হলো তার পুরো স্টেটমেন্ট কিন্তু আপনি পিএফ বা ইপিএফ যাদের অ্যাকাউন্ট আছে তারা কিন্তু এটা জানতে পারবেন। তো সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো এটা একটা যে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন যেটা আছে, তো সেটা একটা অবসরকালীন যখন আপনার অবসর হবে বা আপনি রিটায়ারমেন্ট করবেন, তখন কিন্তু একটা অ্যামাউন্ট পাবেন, এবং সেই টাকার উপর কিছু টাকা আপনারা, যে আপনাদের পেনশন, সেই পেনশনের টাকা আপনারা পাবেন। তাছাড়াও রিটায়ারমেন্টের আগে যদি কারো ডেথ হয়ে যায়, তাহলেও কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা আপনারা পাবেন। সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো সর্বপ্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে আপনারা এই যে অনলাইনে টাকা আপনাদের জমা হচ্ছে পিএফ বা ইপিএফে, সেই ব্যালেন্সটা চেক করার জন্য আপনাদের একটা নাম্বার আছে, সেই নাম্বারটা সেভ করে রাখবেন, এবং এই নাম্বারে শুধু একটা কল করবেন। কল করার পর অটোমেটিক্যালি সেই কলটা কেটে যাবে। কেটে যাওয়ার পর আপনার মোবাইলে একটা এসএমএস আসবে, এবং সেখানে আপনি আপনার ব্যালেন্সটা জানতে পারবেন। সেই নাম্বারটা হলো, প্রত্যেকে সেভ করে রাখতে পারেন, 9966044425। আরেকবার বলি, 9966044425। এই নাম্বারটা যদি আপনি আপনার যে কল লিস্ট আছে সেখানে সেভ করে রাখেন, এবং এই নাম্বারে যদি আপনি কল করেন, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার যে ব্যালেন্স, সেই পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স বা ইপিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স কিন্তু আপনি জানতে পারবেন। এছাড়াও আপনি এসএমএস এর মাধ্যমেও কিন্তু পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স আপনি চেক করতে পারবেন। শুধু এটা এসএমএস পাঠাতে হবে, তাহলে কিন্তু পিএফ অ্যাকাউন্ট বা ইপিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স আপনারা জানতে পারবেন। সেই জন্য যে আপনার যে নাম্বার থেকে আপনার এটা নিবন্ধীকরণ আছে বা এন্ট্রি করা আছে ইপিএফ বা পিএফে, সেখানে আপনাকে সেই মোবাইল থেকে ইপিএফওএইচও এবং তারপর ইউএনএ যে নাম্বার আছে সেই নাম্বারটা লিখে 7738299899 এই নাম্বারে যদি আপনারা পাঠান, তাহলে কিন্তু এসএমএস এর মাধ্যমে আপনার আপনার যে ব্যালেন্স, সেই ব্যালেন্সটা কিন্তু আপনি জানতে পারবেন। সঙ্গে আপনার স্টেটমেন্টটাও নিতে পারবেন যে কোন মাসে কত টাকা জমা হয়েছে। এই দুটো পদ্ধতিতেই কিন্তু আপনারা আপনাদের ব্যালেন্স চেক করতে পারবেন। তো এটা একটা দারুণ খুশির খবর। এছাড়াও এই ইপিএফ এবং পিএফের কিছু নিয়ম চেঞ্জ হয়েছে, এবং অ্যামাউন্টের কিছু পরিবর্তন হয়েছে। সেটা নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব। প্রত্যেকেই অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আপাতত এই দুটো ইম্পর্টেন্ট খবর ছিল, এগুলো নিয়ে আজকে আলোচনা করলাম, এবং সহজে আপনারা আপনাদের ব্যালেন্সটা চেক করতে পারবেন। এবং পরবর্তী ভিডিওতে আমি ইপিএফের কিছু নিয়ম এবং বা পিএফের কিছু নিয়ম সম্বন্ধে আলোচনা করব। প্রত্যেককে ধন্যবাদ।